ভোট জিততে ৩০০ কোটি টাকা তোলা আদায়ের টার্গেট কালীঘাটের। হ্যাঁ, ঠিকই শুনছেন। হিসেবটা প্রথমে একটু মিলিয়ে নিন। রাজ্যে এই মুহূর্তে টোটো চালকের সংখ্যা প্রায় ১ কোটি। তাদের প্রত্যেকের থেকে ৩০০ টাকা তোলা তুলে এবারে ভোটের টাকা তুলতে চায় তৃণমূল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইডি যেভাবে পাহাড় প্রমাণ বেআইনি অর্থ উদ্ধার করে চলেছে, তাতেই রাতের ঘুম উড়েছে কালীঘাটে। সিন্ডিকেট আর কাটমানি সেই পুরনো চোরাপথগুলো এখন সব বন্ধ। তাই এবার তৃণমূলের সেন দৃষ্টি গিয়ে পড়েছে বাংলার খেটে খাওয়া এই অসহায় টোটোওয়ালাদের ওপর। সারাদিন হাড় ভাঙা খাটুনি খেতে একজন টোটো চালক রোজগার করেন ওই ৩০০ টাকা। আর ঠিক সেখানেই হোক, মমতা বাহিনীর নেতারা ফতোয়া জারি করেছেন। রেজিস্ট্রেশন করতে হবে, ইন্স্যুরেন্স করতে হবে, আরো বিভিন্ন টাকা দিতে হবে, যা আসলে ঘুরপথে সেই কাটমানি হিসেবে ঢুকছে তৃণমূলের অ্যাকাউন্টে। আর রাস্তায় উঠলেই মমতার পুলিশের নির্লজ্জ তোলাবাজি তো আছেই। গত ১৫ বছরে মমতা ব্যানার্জি আপনি তো রাজ্যটাকে একটা শিল্পহীন, কর্মসংস্থানহীন শ্মশানে পরিণত করেছেন। এমএ, বিএ পাশ করা শিক্ষিত বেকার যুবকরা পেটের দায়ে আজ টোটো চালাতে বাধ্য হচ্ছে। আর ভিনদেশি অনুপ্রবেশকারীরা এই রাজ্যে এসে বুক ফুলিয়ে গুলি করছে। বাংলার ভূমিপুত্ররা টোটো নিয়ে রাস্তায় নামলেই ফতোয়া, হাই রোডে ওঠা যাবে না, বিকল্প কোনো সার্ভিস রোড নেই, অথচ জুলুমের শেষ নেই। তো বাংলার এই বেকার যুবদের টোটোগুলো কি এবার আকাশে উড়বে? কান খুলে শুনে রাখুন মমতা ব্যানার্জি, এই ১ কোটি টোটো চালকের সঙ্গে জড়িয়ে আছে তাদের গোটা পরিবার। বর্তমান রাজ্য সরকারের যে ইনকাম করার ফান্ড বন্ধ আছে, তাই এই রাজ্যের ১ কোটি টোটোর কাছ থেকে টাকা তুলে যে নির্বাচনী ফান্ড তৈরি করার চেষ্টা করছে। আমরা সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ১ কোটি টোটো থাকলে ৫ কোটি ভোট, একটা ফ্যামিলিতে ৫টা করে ভোট আছে। আমরাও দেখবো সরকার কি করে আমাদেরকে ঠেকায়। অর্থাৎ সোজা অঙ্কে রাজ্যে অন্তত কয়েক কোটি ভোট। পেটের দায়ে পথে নামা এই গরিব মানুষের পেটে লাথি মারার এই নোংরা খেলায় মেতে উঠলে আগামী ২৬শে ইভিএমে এই কয়েক কোটি ভোটই আপনাদের রাজনৈতিক অস্তিত্ব সমূলে উপড়ে ফেলবে। আর সেই দিনটা বেশি দূরে নেই। আর সেই দিনটা বেশি দূরে নেই।